আচ্ছা, আমরা আজকে লোগো ডিজাইনের শেষ ক্লাস করব। এরপর আর লোগো ডিজাইন কি করব না। তো আমি একটা লোগো ডিজাইনের জন্য 1000 যে পিক্সেলের আর্টবোর্ড, সেই আর্টবোর্ডটা নিলাম। তো নেওয়ার পরে আমরা একটু দেখি। আমি জাস্ট আজকে আইডিয়াগুলো দিয়ে দেবো, যেরকম এই লোগোটা বানানোর জন্য কি করতে হবে, আমাদের প্রথমে ফন্ট খুঁজে বের করতে হবে। এই ফন্ট, তার এই যে এই যে এ আর ডি লেখছে না, এই ফন্টটা আমার বের করতে হবে। তো এই ফন্টটা আমি কিভাবে বের করতে পারি? আসো ফন্ট খোঁজা একটু শিখি। এই ফন্টটা বাইর করার জন্য ওপেন ইমেজে নিউ ট্যাব দিব আমি, দিয়া এটারে আমি একটু আচ্ছা সেভ করে ফেলি ইমেজটারে। সেভ, ইমেজটা সেভ হোক। 1 মিনিট, কোথায় আছে? ডাউনলোডে, এই জিনিস তাই না? তো এইটারে আমার কথা হবে কি, একটু ফটোশপ দিয়ে কাইটা নেই। দেখাইতেছি কি করা যায়। এই যে ফটোশপ নিলাম তাই না? ফটোশপ নেওয়ার পরে আমি চাইতেছি কি, এই ইরেজ টুল নিব। কি টুল? ইরেজ টুলটা নেই, নিয়ে আমি এই বাকি এই অংশগুলার ইরেজ কইরা দেই। এই যে থার্ড ব্র্যাকেট আছে না, যেটা বাম পাশে থার্ড ব্র্যাকেট, এটা দিয়ে আমি ছোট করে নিলাম, ঠিক আছে? তো আর এইটার একটু ছোট করে নেই। তো এই যে দেখি আমরা, হ্যাঁ। তো এখন এই যে আমাদের এই ফন্টের একটা পায়ে গেলাম, তো এটা আমি একটু ক্রপ করে নেই যাতে কিনা একটু ছোট হয়। এটা, এটার আমি কি করবো এখন? ফাইল থেকে সেভ এজ, তো এটা মূলত আমি এক্সপোর্ট এজ করবো, যেহেতু এটা আপডেট ভার্সন, তো এটা এক্সপোর্ট এজ করতে হবে। যা আছে জেপিজি আকারে এটা সেভ করি। এটা কোথায় সেভ করবো? ডাউনলোডে সেভ হোক, ঠিক আছে? এসে রিপ্লেস দিয়ে দেবো। তো ডাউনলোডের মধ্যে আমার এটা কি, এই যে সেভ হয়েছে। তো আমি এখন চলে যাবো আমাদের ইসে, ব্রাউজারে এসে এখানে সার্চ দিব যে ইমেজ টু ফন্ট ফাইন্ডার, লিখে সার্চ দিই। এইখানে এই হোয়াট মাই ফন্টস থেকে একটা অপশন আসছে, এটা আমি ওপেন করি। এইটা myfonts.com, ঠিক আছে? এইটা মূলত এখানে আমি আপলোড দেই। কোনটা? এইটা। আর এটা উপরের, এটা এই যে ক্রস চিহ্নটা কাইটা দিই, এটা গেছে গা। তো এই যে, তো এখন আমি এটাকে রিমুভ দিই, এটাকে একটু একটু হবে। তো এখানে আইডেন্টিফাই লেখাটা আসতেছে না কেন? আচ্ছা, এটা এখানে আসতেছে না। তো আমি মূলত একটা কাজ করি, সেটা হইল অন্য একটা হচ্ছে, যদি দেখি এখান থেকে দেখা যাবে। ফন্ট স্কোয়ারেল দিয়েও করা যায়। আপলোড ইমেজ, দেই ক্লিক। আচ্ছা, এর যে মাঝখানে দাগটা বোধহয় নাই, তাই না? সম্ভবত। আচ্ছা, মেস ক্লিক করি, দেখি কি বলে। এখানে আরেকটা সমস্যা হইতে পারে, সেটা হইল, আচ্ছা 1 মিনিট।
অনেক সময় হয় কি, এই ফন্টের ফন্টে আর কি কাস্টমাইজ করে ফেলে, তখন আর ফন্ট বাইরে না। ঠিক আছে, যদি কাস্টমাইজ করে ফেলে কেউ। তো এইখানে সম্ভবত সেইটাই হয়েছে, যে ও ধরতে পারতেছে না এখানে কোনো ফন্ট আছে কি নাই। ঠিক আছে, তো এই জন্য আমি করব কি, একটু কন্ট্রোল জেড দিয়ে এটার ব্যাকে যাই। যদি কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল, এটারে ইরেজ টুলটা নেই, একটু নিয়ে এইখান থেকে একটু করি। ঠিক আছে, এখন এটারে বড় থাকা অবস্থাতেই সেভ করি, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট, সেভ, রিপ্লেস। তারপর এখান থেকে আপলোড ডিফারেন্ট ইমেজে ক্লিক করি না, তো নিতেছে না কেন, ক্যান্সেল। ট্রাই টু রিফ্রেশ দিয়ে নিই এটারে, আপলোড ইমেজ, দেখি এখন নাই কিনা। আর পাশাপাশি আমি এইটাও নেই, মাই ফন্টের এটা ওপেন করি। ঠিক আছে, দেখো এই শেপটারে আসলে ও ধরতে পারতেছে না যে আসলে এই যে এটা যে একটা ফন্ট। ঠিক আছে, তো তারপর আমি কি করব, এইটা সিলেক্ট কাস্টম, এটা নিয়ে আমি এই বড় এই পর্যন্ত আমি ধরি, ধরি দিয়ে আইডেন্টিফাই ফন্টে দিব। তখন আমার ইমেজের যে সাইজটা ছোট ছিল না, আমি কাইটা ফেলছিলাম, এই জন্য ওইটা ছিল না, এই জন্য আমি বড় আকারে নিছি। দেখো এই টাইপের ফন্ট কিন্তু এখানে চলে আসছে আমাদের, যাচ্ছে না, এই যে চিকন, এই চিকন, তাই না, এই যে, এই যে দেখো চলে আসছে, তাই না, এই টাইপের। কিন্তু একেবারে হুবহু সেম আসে নাই, তো এটা আমাদের খুঁজতে হবে, খুঁজা খুঁজা সেম টু সেম অনেক সময় পাবো, আবার অনেক সময় পাবো না। কারণ হইতে পারে যে এই যে দেখো এই ফন্টের সাথে অনেকটা ম্যাচ খায়, তাই না, হইতে পারে যে সে কি করছে, এটাকে একটু কাস্টমাইজ করছে, কারণ এইরকম হবে না, এর মাঝখানে একটা দাগ থাকে, তাই না, ওই দাগটা সে মুছে ফেলছে, এই জন্য আর কি ধরতে পারতেছে না আসলে এটা কোন ফন্ট, এরকম হইতে পারে। ঠিক আছে, আবার চাইলে এই ফন্ট কি, যেহেতু এটা একটা লোগোর, তো এই ক্ষেত্রে সে কাস্টম ভাবেও নিজে বানায় নিতে পারে এটা। কিন্তু জাস্ট কি করলো, একটা লাইন এই পাশে নিল আর একটা লাইন এই পাশে নিয়ে দেন সে বিলটা দিয়ে বানাই দিল, আর এই জিনিস দিয়ে দুইটা লাইন টেনে দিল, এগুলো, তাই না, এইভাবে। তো এটা ডিপেন্ড করে আসলে কি। আর আরেকটু যদি আমি দেখতে চাই, সেটা হইলো এই যে, ধরো যে আমার এখন কোনো একটা ইমেজের থেকে বা কোনো একটা লোগো বা কোনো একটা কিছুর লাগবে, কি লাগবে, ফন্টের নাম জানতে হবে। তো এইটাকে আমার ধইরা আইডেন্টিফাই ফন্টে ক্লিক করব, তাইলে অনেকগুলা ফন্ট চলে আসবে। ঠিক আছে, এই যে অনেকগুলা ফন্ট চলে আসছে, এই যে। তো এইখানে যেই ফন্ট কোথায়, এটা এখানে দেখাচ্ছে না এখানে, যাই হোক, এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে যেই ফন্ট ইউজ করছে, এই সিমিলার ফন্টগুলা এখানে শো করতেছে। এখন আপনার মনে হবে যে এটা একবার সিমিলার মিলে, তো এটাই আমি নিব, আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন। ঠিক আছে, এটা এইভাবে করে আমরা ফন্ট সিমিলার ফন্টগুলো খুঁজতে পারি। অনেক সময় হয় কি, আমাদের ডিজাইনে আমাদের ক্লায়েন্ট বলে এই টাইপের ফন্ট লাগবে, আমার অনেক ক্লায়েন্টই বলে দেবো যে এই টাইপের ফন্ট লাগবে, তখন আমি বলি যে আপনি কি ফন্টের নাম জানেন, সে যদি ফন্টের নাম জানে তো হইলো ভালো। অথবা আমি যদি বলি আপনার কাছে ফন্ট আছে, যদি থাকে সে আমার ফন্ট দিয়ে দিল। আর যদি তার কাছে ফন্ট নামও জানে না, তার কাছে নাই, তখন কি করবো, তখন আমি বলি আপনি টেনশন নিয়েন না, আমি এটা খুঁজে বাইর করুম, না কেউ খুঁজে বাইর করুম। তো এটার জন্য কি করতাম, আমরা কি করতে পারি, আমরা ক্লায়েন্টের কাছ থেকে চার্জ নিতে পারি, যে এটা খুঁজে পাই কিন্তু আমার একটু সময় লাগবে, এই জন্য তুমি আমারে এই দাও। বা এমন হইতে পারে অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে এই বলে যে ও তো আমাদের এটা খুঁজে বের করে দিয়েছে, এই কাজগুলো এক্সট্রা করছে, তাই না, তখন সে খুশি হইয়া আরো বেশি টিপস দিব আমাকে। ঠিক আছে, এরকম। তো এই ক্ষেত্রে আমরা তো বুঝতে পারলাম কিভাবে করে ফন্ট খুঁজে বের করতে হয়, তাই না। তো এরপর যদি আমরা একটু আসি, যেটা মূলত বলছিলাম এর আগে, যে এই যে এইখানে যে আমাদের একটা লোগো, এই লোগোটার এটা কালার দেওয়া হয়েছে, তাই না,
এই কালারটা মূলত একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া হয়েছে। কালারটা কিভাবে আমি পাইতে পারি? নিজে তো বানাইতে পারি, আগে তো দেখছি আমরা কিভাবে নিজে কালার বানাইতে পারি, তাই না? আবার আমরা কি নিজে চাইলে এটাকে অন্য জায়গা থেকে কালার কপি করে নিতে পারি। কি হবে? এই যে ইসে আসলাম ফ্রিপিকে, আচ্ছা আমি যদি এখানে লিখি যে ব্লু গ্রেডিয়েন্ট কালার, এদিকে সার্চ দিই, দেখো এই যে ব্লু কালারের এই গ্রেডিয়েন্ট কালারগুলো এখানে চলে আসছে। এখন তোমার কাছে যেটা ভালো লাগে সেটাই তুমি নিতে পারো। নিয়া তুমি আইডোপার দিয়া এই যে এখান থেকে একটা কালার, ধরো আমার যে এইটা ভালো লাগলো, যে এই কালারটা আমার ভালো লাগছে, এটা আমি নিয়ে, বা আমার এটা ভালো লাগছে, এটা নিয়ে কি করব, আমার আর্টবোর্ডের পাশে রাখবো। চলো আমি যদি একটু দেখাই এটা ডাউনলোড কইরা, যে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর আমি চলে যাবো আমার ডাউনলোড অপশনে। তো ডাউনলোড অপশনে যাওয়ার পর আমি যদি একটু এই যে গ্রেডিয়েন্ট সেট, এটারে আমি এটার মধ্যে ডাবল ক্লিক, এটা মূলত এক্সট্রাক্ট করতে হবে, এটা একটা জিপ ফাইল। এক্সট্রাক্ট করার পর এই যে ইপিএস ফাইলটারে আমার ওপেন করতে হবে কোথায়, এই যে ইলাস্ট্রেটরে টান দিয়ে নিয়ে আসতে হবে, আইনা এখানে ছাড়তে হবে। তাহলে এই যে এটা কি, এই লোগোটা, সরি কালারটা চলে আসলো, তাই না? এই কালারটা আমার টান দিয়ে নিয়ে আমার যেখানে লোগো আছে সেখানে নিয়ে রাখতে হবে। তো এখন আমি আমার যদি কোনো একটা লোগো ডিজাইন করা থাকে অলরেডি, তাই না, ধরো আমার লোগো ডিজাইন, তখন তো আমার লোগো ডিজাইন কালারটা ছিল ব্ল্যাক, তাই না? হতে পারে এরকম। তো এটা আমি কি করতে পারি, শেপ বিল্ডার দিয়ে এই মাঝখানের এটা রিমুভ করে দিলাম। তো এটা ছিল আমার একটা লোগো, তো এটা আমি কালার দেবো আইড্রপার দিয়ে, এইটা হয়েছে কালার নিয়ে দিল, ঠিক আছে? এখন আমার এই কালারটা আমার হচ্ছে এই পাশাপাশি না হয়ে এটা যদি এরকম অ্যাঙ্গেল হইতো তাইলে বোধহয় আরো সুন্দর হইতো। এটা কিভাবে করতে পারি, এই যে গ্রেডিয়েন্ট টুলে যাব, এখানে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা তো পাশাপাশি আছে, তো পাশাপাশি, তো আমি যদি চাই এই অ্যাঙ্গেলটারে জাস্ট এইখান থেকে ধইরা এমনি করে টান দিতে পারি, শিফট চাপ দিলে এটা একেবারে অ্যাঙ্গেল হয়ে যাবে, ঠিক আছে? এই যে আমি দেখতে পাচ্ছি এরকম হইলে এরকম হয়, একেবারে মিল দিলে এই যে এখন ঠিক মতো আছে, তাই না? পারফেক্ট। একটু অ্যাঙ্গেল হইলে দেখতে জিনিসটা আরো ইউনিক বা সুন্দর লাগে, তাই না? আমরা তো বুঝতে পারতেছি, বুঝতে পারতেছি। তো এভাবেই মূলত কি আমরা কালারটাও দিতে পারি। তো এখন আমরা কিছু অনেকে হয়তো ভাবতে পারে যে এটা কিভাবে লোগো করব, ওইটা কিভাবে করব। তো এটা আমরা মূলত এখন একটু ধারণা নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যেমন এই, যেমন এই যে এই লোগোটা যদি আমরা বলি যে এটা কি, এটা মূলত একটা পাতার মতন শেপ গুলা, তাই না? পাতার মতো। এটা কিভাবে করবো আমরা, একটা পাতা প্রথমে একটা ড্র করে নিতে হবে, পাতাটা বানিয়ে নিতে হবে। ওই পাতাটা ধরো আমি একটা পাতা বানাই যদি, জাস্ট একটুখানি দেখাই দিই। ধরো আমি একটু পাতাটা যদি বানাই, ধরো কি করব, এখানে একটা ক্লিক করব, দেন এখানে একটা ক্লিক করব। এখন কি করব, আমি এইভাবে কইরা এটাকে জুম করে এটাকে বাঁকা করলাম, ঠিক আছে? হয়ে গেল, হয়ে গেছে না? তো এইটাকে এখন আমি করব কি, আমি একটু দিয়ে নিই। এটা এরকম হচ্ছে কেন? ও আমি ফটোশপে আসছি না, আমি তো ইলাস্ট্রেটরে করবো এটা, সরি। ফটোশপে চলে গেছে এই জন্য আর কি, এরকম হচ্ছে কেন? আচ্ছা, তো চলো এটা যদি আমি একটা ই করতে চাই, এটা আমি এখানে নিয়ে আমি এই বরাবর রাইখা, দেন এই যে একটা পাতার মতো বানায় ফেলি। এই যে একটা পাতার মতো নিলাম, তো নেওয়ার পরে এইটারে আমি কি করব বলো তো, এটাকে যদি আমি মিরর করে দেই তাহলে তো হয়ে গেল, বা রিফ্লেক্ট, তাই না? এটা তো এখানে এই ইলাস্ট্রেটর বাটা হয়েছে রিফ্লেক্ট, তাই না? তো এই যে রিফ্লেক্টে ক্লিক কইরা এই যে এখন এটা তো আছে এই জায়গায়, এখন আমি যদি রিফ্লেক্ট করি তাহলে দেখো এই জায়গাতেই রিফ্লেক্ট হয়, তাহলে কি হবে? হবে না। তো আমার কি করতে হবে, রিফ্লেক্ট টুলে থাকা অবস্থায় আল্টার বাটনে চাপ দিয়া এই যে এটার একবার এইখানে আইনা একটা ক্লিক করতে হইব, দিয়া দেন কি কপি মারতে হইব, ঠিক আছে? এই যে হয়ে গেছে, হয়েছে না? হয়েছে। তো এখন এই দুইটারে আমাদের কি করতে হবে, জয়েন করতে হবে। কিভাবে জয়েন করতে পারি, রাইট ক্লিক করে জয়েন, এই যে জয়েন, জয়েন করে দিলাম, ঠিক আছে? মানে দুইটা এখন একটা শেপ হয়ে গেছে, বুঝতে পারছি? আগে তো আমরা জয়েনটা বোধহয় দেখি নাই, তাই না? আ, দেখছিলাম, দেখলে তো হয়েছে ভালোই। তো এই যে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা একটা জয়েন করে ফেলতে পারলাম। এই যে আমাদের এটা একটা পাতা হয়ে গেছে। তো এখন কথা হইলো যে ভাই বা স্যার, আমাদের এখানে যে পাতা, তো আমি এটা এরকম কিভাবে করতে পারি, তাই না? তো চলো আমরা একটু দেখি। ফটোশপটা কাইটা দিই, ফটোশপ দরকার নাই।
আমি যদি এখানে এটা পেস্ট করি, এই দেখো এই যে লোগোটা, তাই না? এখন আমি মনে করলাম যে এটা এইখানে থেকে আর একটু অ্যাঙ্গেল বেশি বোধহয় দিকে হইলে ভালো হয়। এই যে এখন ঠিক আছে, তাই না? এটা আমি কি করবো এখন, এই রোটেট টুলে যাব, যাইয়া অল্টার বাটনে চাপ দিয়া এই যে কর্নারটা আছে না এটার মধ্যে এটা ক্লিক করব, ক্লিক করে এই রোটেটটার এই পাশে আনবো, তাই না? এখানে প্রিভিউতে যদি আমি যাই, এটা তো এইদিকে মাইনাস হয়েছে, এটা মাইনাস দিব না, এটা আমি এইটা এইভাবে দিব 30, বেশি চলে যায় তাই না? আরো কমায় দিই, এটার মধ্যে 10 10 দিলে বেটার হয় নাকি? 15 দিতে হবে, আশা করা যায় 15 দিলে হবে ভালো। দেখি, হ্যাঁ, তো এটা তো আমি কপি দেই, হয়েছে? তো 20 দিলে বোধহয় আরো বেটার হয় তাই না? ইন্টার দিই যে, সরি, এই রোটেট টুলে থাকা অবস্থায় অল্টারে চাপ দিয়ে আমাদের এই যে এইখানে ক্লিক করতে হবে এটার কর্নারে। তো এটা হবে যে কত, 15, সরি 20, তাই না? 20 তো দিয়ে এখন কি কপি, এই যে মোটামুটি হয়ে গেছে। আর একটু বাড়ায় দিলে বোধহয় ভালো, 30 দিলেই বোধহয় সবচেয়ে ভালো হবে তাই না? তো দেখি আমরা একটু ই করে করে দেখতে হবে যে আসলে কোনটা আমাদের আমাদের মন মতো হয় বা ডিজাইনের সাথে যায়, ঠিক আছে? এই যে, তো এখন আমি কি বলবো, বলো তো? হ্যাঁ, কন্ট্রোল ডি। এই যে তোমার মাথায় কিন্তু কিছু নাই, সব খাই ফেলছো। ওই জিমের মাথায় কিন্তু আছে অনেক কিছু। কন্ট্রোল ডি, এই যে কন্ট্রোল ডি কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, মানে হয়েছে তিনটা, তাই সাতটা, তিনটা, এই যে চারটা পাঁচটা ছয়টা সাতটা হয়েছে, হয়েছে। তো এখন কি করব আমি, এই যে, তো এইটারে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে কি করে ফেলবো, গ্রুপ করে ফেলি আপাতত, যাতে কিনা এটা আউলা দাউলা না হয়, তাই না? আউলা দাউলা হলে ঝামেলা না, ঝামেলা। তো এখন আমার কি করতে হবে, এই যে এটা গোল শেপ, এই সার্কেল, এটা কি করতে, এটা সার্কেল, জাস্ট এটা সার্কেল নিয়ে আইসা ই করতে হবে। ধর আমি এটা সার্কেল নিই যদি, এটা সার্কেল নিলাম, এটার কালার দিয়ে দিই যে সাদা। এখন এইটারে আমি এইখানে আইনা রাখি এবং এইটারে আমি এইভাবে ধরে মিডিল লাইন করে দেখি ঠিক মতো হয় কিনা। মিডিল লাইন করলে হইতেছে না, যাই হোক, এটাকে আমি করব কি, এই যে এইখানে একটা দেখো এই যে পয়েন্টার আনকার পয়েন্ট আছে তাই না, এটাকে আমি করব কি, কন্ট্রোল আর দিয়ে একটা রুলার নেব, রুলার নিয়ে এইখান থেকে এই যে গাইড, এই যে এই পয়েন্টে আর কন্ট্রোল বাটনে ধরলে দেখা যাবে অনকার লেখা। তো এই যে একটা পয়েন্ট দেখেন, এই পয়েন্ট আমি রাখবো, আবার এই পাশ থেকে টান দিয়েই না সেম পয়েন্ট একটা রাখবো, ঠিক আছে? হইলো। তখন আমি কি করতে পারি, এখন আমি করব, এই যে এইটারে করব কি, এই ঠিক এই পয়েন্টেই আমি, অথবা আমরা কি এই পয়েন্ট থেকে কি ড্র করতে পারি, কি হবে, আমি একটা এই ইলিপস টুলে যাই, এখানে ক্লিক করি, শিফটে চাপ দিয়া যদি অল্টারে চাপ দিই, এই যে ঠিক আছে, হয়ে গেল। বেশি বড় হয়ে গেছে তাই না? এটা ছোট করে দিই, এই যে, আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম, হইতেছে আমাদের, হইতেছে। এখন আমি যদি বলি স্যার এইটার মধ্যে যেই কালার আপনি সেই কালার দেন, আপনি কি দিতে পারবেন? কালার গুলা কি দিতে দিয়া দেখানো দরকার আছে? দেখাই দেবো? আচ্ছা একটা দেখাই নাকি, ধরো যে এই যে এই কালার আমার কাছে মনে হচ্ছে যে এই কালারটা সুন্দর, তাই না? এই কালারটা কিভাবে করতে পারি আমরা এখন, তো এই কালারটা, আরেকটা ব্যাপার, মানে এইখানে কিন্তু একটা জিনিস যদি আমরা খেয়াল করি, এখানে দুইটা, তাই না? দুইটা, দুইটার মতো দেখা যায় না, দুইটা। তখন আমরা এইটা একটা কাজ করতে পারি, আমরা প্রথমে এটা করে নিতে পারতাম, সেটা কি, আচ্ছা এখনো সমস্যা নাই, কি আমি এটারে আনগ্রুপ করি, আনগ্রুপ কইরা, আচ্ছা কন্ট্রোল জেড, কন্ট্রোল কন্ট্রোল শিফট জেড, অল্ট শিফটে চাপ দিয়ে এটা কাইটা দিই, এটার বাকিগুলো ডিলিট করে দিই, ঠিক আছে? তো এইটার আমি একটা ই করি, দুই ভাগ করি, এটার কিভাবে দুই ভাগ করবো, দুই ভাগ করার জন্য জাস্ট মাস্ক বরাবর দিয়ে একটা লাইন টানবো, অ্যাঙ্কার পয়েন্ট থেকে এই অ্যাঙ্কার পয়েন্ট পর্যন্ত একটা কি টানবো, লাইন, এই যে লাইন নিলাম। এখন কি করব আমি, জাস্ট শেপ বিল্ডারে যাইয়া প্লাসে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে? এখন এটা তো যেহেতু নন কালার, তো নন আইসা পড়ছে, তো আমি চাই কি এটারও একটা গ্রেডিয়েন্ট কালার হয়ে যায়, কি এটা গ্রেডিয়েন্ট দিয়া দেন আমি এটা, তাও হইলো না, আমি এইখান থেকে রেড কালারটা নেই, ওকে, এইখানে দিয়ে দিই, ঠিক আছে, হয়েছে না? আচ্ছা, তো আমি চাইলে এইখানে যদি এটাকে ক্লিক করি, আইডের উপর দিয়ে এটা দিই, এই যে কালার হয়ে গেছে, নিয়ে নিয়েছে, নিয়ে নিচ্ছে না? তো আমি চাইতেছি কি, এই দুইটার কি গ্রুপ আকার আছে, যেহেতু, হ্যাঁ না গ্রুপ আকার নাই, তো আমি চাইতেছি এইটারে, কি করব আমি, এই যে এইখান থেকে যে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এটাকে আমি জাস্ট খালি এটার উল্টে দিই, তাহলে দেখো উল্টা হয়ে গেল না? দুইটার মধ্যে কি একটা রিফ্লেকশন কাজ করতেছে না, এই যে এখানে যেরকম হয়েছে,
সিমিলার টাইপের, এখন আমার কালার একটু মিসম্যাচ দেখে এরকম হইতে পারে, তাই না? যদি সেম টু সেম কালার আমি ম্যানেজ করতে পারি কি হবে, ওই ফ্রি পিকের মাধ্যমে অথবা এইখান থেকেও আমরা কি কালার আইডিয়া দিয়ে নিয়ে নিয়ে নিজেরা কালার বানায় ফেলতে পারি, তাই না? আর আমরা তো আর কপি করবো না, যেটা হুবহু সেম হইব, তাই না? এই যে এখন এই দুইটারে কি করবো, আমি গ্রুপ করে দিব, গ্রুপ করে দিয়া এই রোটেট অল্টার বাটনে চাপ দিয়া এইখানে একটা ক্লিক, দেন কি 30 ডিগ্রিতে কপি, দেন কি একটা দুইটা চারটা হয়েছে, পাঁচটা ছয়টা সাতটা হয়েছে, বুঝতে পারলাম? এখন কি এই লোগো ডিজাইন লেখাটা এই জায়গায় আমি লিখতে পারবো না? লিখতে তো পারবোই। আমরা চাইলে এইখান থেকে জাস্ট কি করতে পারি, এরকম করে কেউ না করো তো, এই দেখো লোগো DESIGN, ঠিক আছে? লোগো ডিজাইন, আর নিচে হইলো কি, নিচেরটা হইলো আমাদের কি বলতো, ট্যাগ লাইন, এটাকে বলা হয় ট্যাগ লাইন বা কোম্পানি ব্র্যান্ড লাইন হইতে পারে, ট্যাগ লাইন বলে, লোগোর মূলত ট্যাগ লাইন বলি আমরা, ঠিক আছে? কোথায় ছিলাম আমরা, এখানে না? এই যে ধরো, তো আমি এই যে লোগো ডিজাইন যেটা আমার এটা নিলাম, পাশাপাশি কি করলাম, আমি নিজে একটা ট্যাগ লাইনও নিয়ে এলাম, তো এটা লোগো ডিজাইন আমার কি হবে, মানে এটা বোল্ড হইতে হবে, তো বোল্ড করার জন্য কি করবো, আমি কন্ট্রোল T দিলি তো আমার এটা আইসা বললো, দেন আমি এইখান থেকে বোল্ড রেগুলার আছে, তো এখান থেকে বোল্ড দিয়ে দিলাম, এই যে বোল্ড, ঠিক আছে? তো এই বোল্ড ফন্টটা আমার মতো কম্পিউটার ইনস্টল নাই, এই জন্য এটা এখানে আসতেছে না, ঠিক আছে? আমি কন্ট্রোল Z দিয়ে ব্যাকে যাই, তো এখানে আমি এই ফন্ট একটু চেঞ্জ করে দেই, ধরো আমার এখানে কম্পিউটার তেমন ভাবে ফন্ট নাই, এখন তুমি কি করবা, ফন্ট ডাউনলোড করবা, কোথা থেকে ফন্ট ডাউনলোড করতে হয় তাকে দেখাইছিলাম, দেখাই নাই? তো আচ্ছা চলো আমরা একটু দেখি কোথা থেকে ফন্ট ডাউনলোড করা যায়। তা যদি আমরা দেখতে চাই, আমাদের চলে যেতে হবে গুগলে, আমরা উম, কিছু কিছু প্রথমে এই যে এখানে যে হোয়াট মাই ফন্ট, তাই না, মাই ফন্টস আছে না, মাই ফন্টস, এটার মধ্যেও থেকেও আমি কি ফন্ট ডাউনলোড করতে পারি, ঠিক আছে? কিন্তু এগুলা হলো পেইড, বেশিরভাগই পেইড, তো আমরা একটা ফন্ট আছে সেটা হলো গুগল ফন্ট, ওয়েবসাইটের নাম, সেটা হলো গুগলের ফ্রি ফন্টগুলা, গুগল ফন্ট লিখে যদি সার্চ দেই, এই যে গুগল ফন্টস, এইখান থেকে আমাদের গুগল ফন্টসের ভিতর থেকে আমরা খুব সুন্দর সুন্দর যেগুলা লোগোর জন্য ব্যবহার করা হয়, কি লোগোর জন্য যেগুলো ব্যবহার করা স্ট্যান্ডার্ড কোয়ালিটি, সেই ফন্টগুলো পাই, যেমন কি রোবোটো আছে, তারপরে কি নিচের দিকে যদি যাই, এই যে পপিন্স আছে, মনসেরাত, এই ফন্টটা খুব লোগোর জন্য ব্যবহার করা হয়, তারপরে ইন্টার লেটো, লেটো ফন্টটা অস্থির একটা ফন্ট, মানে খুব সুন্দর, ঠিক আছে? ইজি টু রিড রোবোটো, তারপরে রোবোটো মনো, তো এইখানে আমরা ফন্টগুলো পাওয়া যায়, ঠিক আছে? তো আমি কিভাবে, ধরো আমি এইখান থেকে একটা ফন্ট নিতে চাই, সেটা হইলো উম, ধরো যে আমি এই রুবিক ফন্টটা নিতে চাই, আমার কম্পিউটার রুবিক ফন্টটা সম্ভবত নাই, এটা আমি নিব কিভাবে, এই গেট ফন্টে ক্লিক করব, দেন এইখান থেকে ডাউনলোড অলে ক্লিক করব, ঠিক আছে? ডাউনলোড অল, ডাউনলোড হয়ে গেল। এখন এটা কি হবে, একটা এই যে ল্যাটো পপিন রুবিক সবগুলো একসাথে নামছে, এটা হলো একটা জিপ ফাইল, তো এটা আমার কোথায় যায় পাবো, ফাইল ম্যানেজার থেকে আমি চলে যাব আমার ডাউনলোডের মধ্যে আছে, তো এই যে কই যেন, এই যে এটা আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আনজিপ হয়েছে, এটার ভিতরে আমার আছে এই যে রুবিক, তাই না? এই রুবিক ফন্টটা আমি ইনস্টল করব, তো আমি কি করব, এখানে এই যেগুলো হলো ফন্টের TTF ভার্সন ফন্টের, ঠিক আছে? এইগুলো আগে আমার ইনস্টল করতে হবে। তো আমি স্ট্যাটিকের মধ্যে যদি যাই, এইখানে দেখতেছি আমার সবগুলা ফন্ট একসাথে দেওয়া আছে, তো আমি এখানে কন্ট্রোল A দিয়ে সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব, আমি রাইট ক্লিক কইরা, আমার এটা হলো ইসের জন্য, কিসের জন্য, ম্যাকবুকের জন্য, আর তোমাদের ক্ষেত্রে রাইট ক্লিক করে এখানে ইনস্টল লেখা আসবে, ইনস্টল অল, তাই না? ওইটা ইনস্টল দিবা, ইনস্টল ফর অল ইউজার, এটা ইউজ করবা, ঠিক আছে? তো আমি মূলত ম্যাকবুকের জন্য আমি ইনস্টল করে নেই, তারপর যদি কারো ফন্ট ইনস্টল করতে সমস্যা হয় বলবা, হ্যাঁ? কিভাবে ইনস্টল করতে হয়, এরকম প্রথম আনজিপ কইরা এই ফন্টগুলোটা ধইরা রাইট ক্লিক কইরা এখানে ইনস্টল অল লেখা থাকবো, ইনস্টল এই প্রথমেই লেখা থাকবো, প্রথম দুইটার মধ্যে, ঠিক আছে? ইনস্টল অল লেখা থাকবো, ইনস্টল অল দিবা, ইনস্টল অল ফর অল ইউজার, মানে কি অল ইউজার বলতে কি, অনেক সময় আমরা ডেস্কটপের মধ্যে দুই তিনটা স্পেস বানাইতে পারি, যে কি আমার বাচ্চা ইউজ করলে এইগুলা ইউজ করতে পারবো, আমার বাবা ইউজ করলে এইগুলা ইউজ করতে পারবো, কি মানে দুইজনের অ্যাপ আলাদা, তাই না? এই জন্য সফটওয়্যার আলাদা, এই জন্য আমরা স্পেস বানাইতে পারি, ঠিক আছে? তো আমি মূলত এখান থেকে ওপেন উইথ, আমি যদি ফন্ট বুক দেই, দিয়া দেন ইনস্টল দিয়ে দেবো, তো দেখি ইনস্টল, এই যে আমি ইনস্টল দিয়ে দিলাম, ইনস্টল হয়ে গেছে, বাদ দেই, ইনস্টল হয়েছে রুবিক ফন্ট, তাই না? এখন আমি চলে যাই কোথায়, ইলাস্ট্রেটরে, যাওয়ার পরে এইখানে এসে সার্চ দেবো কি লেখা, রুবিক, কিন্তু এর আগে আমাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে দেন এখানে কি RUBIK রুবিক, এই যে রুবিক, আমি কি রুবিকের বোল্ড ফন্ট ইউজ করবো, এই যে বোল্ড, ঠিক আছে? এই যে হয়ে গেল,
তো এখন আমি কি করব, এইটারে রাইট ক্লিক কইরা এই ফন্টটি দিয়ে দিব। এখন এটারে আমি কি করব, বোল্ট এটারে আমি ইউজ করব। এটা হবে আমাদের রুবিকের রুবিকের মধ্যে আমি চাইলে এখানে লাইট ফন্ট না, এটা আমি রেগুলার যেটা সেটা ইউজ করব, যে রেগুলার, ঠিক আছে, এই যে হয়ে গেল। তো ধরো লোগো ডিজাইন আমি এখানে দিলাম যে স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার গোল দেই, ঠিক আছে। ধরো যেটা আমাদের কোম্পানির লাইন, ব্র্যান্ড লাইন বা ট্যাগ লাইন, ঠিক আছে, লোগো ট্যাগ লাইন, এই যে। আর এই ক্ষেত্রে হয়তো এটা লোগো ডিজাইন যেভাবে আছে সেভাবে থাকতে পারে, অথবা আমি চাইলে এটারে কি একেবারে বড় হাতের বানাই দিতে পারি। এটা মূলত ডিপেন্ড করে আমি কিরকম চাই। আমার কাছে মনে হয় যে বড় হাতের বানাই দিলে ভালো লাগতেছে, তো বড় হাতের বানাই দিলাম। নিচের গুলারও সেম, তাই না? কন্ট্রোল টি, এই যে এখানে একটা ক্লিক করলে যেটা এটা, এগুলো তোমরা দেখছি আগে, দেখছি না? এই যে এখন আমাদের কি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা আমি একটু ছোট করে দিই, হয়ে গেছে, তাই না? এখন কি ট্যাগলাইনটা ছোট থাকতে হবে, আর যেটা মেইন লোগোর নাম বা কোম্পানির নাম ওইটা কি বড় হইতে হবে। আমাদের কি লোগো ডিজাইন হয়ে গেল। তো এখন একটা জিনিস ঝামেলা আছে এই জায়গায়, ঝামেলাটা হইলো, কন্ট্রোল জি দিছি না, ঝামেলাটা হইলো কি আমাদের, অল্টার সাব দিয়ে আনি। এই যে এইখানে দেখো আমাদের কি আছে, এই যে সাদা অংশটা আছে, তাই না? এগুলা কি আমার কাইটা দিতে হবে না? তো সাদা অংশটা আমি কিভাবে কাটতে পারি, শেপ বিল্ডার। তো এখন এখানে একটা ঝামেলা হইলো কি ভাইয়া বা স্যার, এখানে আমি যদি শেপ বিল্ডার দিয়ে এটা কাটতে চাই, আমার এই যে আমি যে গ্রেডিয়েন্ট গুলো ইউজ করছি না, দেখো আমার গ্রেডিয়েন্ট গুলো এখান থেকে কত সুন্দর হয়েছে, তাই না? এগুলো একটু সমস্যায় ফেস করবো, তখন কি হইব, এখানে কাইটা দিলে শেপটা তো কাইটা, শেপই তো কাইটা গেছে, তখন কি গ্রেডিয়েন্টটা এইখান থেকে এইখান পর্যন্ত আসে নাই তখন। আমি যদি সাদা অংশটা ডিলিট করি, দেখো গ্রেডিয়েন্টটা এইখান থেকে শুরু হয়ে এইখানে এসে শেষ হয়েছে, তাই না? তা আমি যদি সাদা অংশটি করি, এইটা কি লড়ছে চড়ছে, কিছু লড়ে নাই। ধরো আমি যদি এখন শেপ বিল্ডার ইউজ করি, যেমন বললো যে শেপ বিল্ডার, তো আচ্ছা আমি যদি শেপ বিল্ডার দিয়ে ধরো যে এই এতটুকাই কি করলাম, অল্টা সাবজেক্ট ধরো এই যে এতটুকু অংশ আমি কি জাস্ট কাইটা দিলাম, দেখি এই দেখছো কিরকম লড়ে গেছে না? বুঝতে পারলাম। এই সমস্যাটা হইব। তো এই সমস্যাটা বাঁচার জন্য আমি কি করতে পারি, এখানে এটাকে আমি এই যে এই সাদাটা আমি সিলেক্ট করি, সিলেক্ট, আচ্ছা এটাকে আমি আগে আনগ্রুপ করতে হবে, রাইট ক্লিক করে আনগ্রুপ করি, আনগ্রুপ, আনগ্রুপ কইরা আমি সাদা অংশটাকে সিলেক্ট করি, কি করব, কন্ট্রোল এক্স দিব, কি করব, কন্ট্রোল এক্স, এই যে নিচের এগুলো সবগুলারে ধরি, মানে এগুলারে গ্রুপ করে ধরি, এটাকে গ্রুপ করি, গ্রুপ করছি। গ্রুপ করার পর এটা সিলেক্ট করে ডিলিট চাপ দিয়ে দেখি যে সব ডিলিট হয়ে গেছে, তার মানে সবগুলো গ্রুপ হচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে আসলাম। মানে আমি মূলত এইভাবে কাজ করি, আমি শিওর হওয়ার জন্য যে আসলে এটা গ্রুপ হয়েছে বা আসলে সবগুলো সিলেক্ট হয়েছে কিনা। মানে ডিলিট করতে বোঝা যাচ্ছে এখানে আছে কি নাই, তাই না? অনেক সময় হয়তো একটা ফাঁকা থাইকা যেতে পারে, তাই না? বড় বুঝতে পারছি। আপনি হয়তো বলতে পারেন যে স্যার আপনি কি করছেন বুঝলাম না, দেখি ডিলিট হয়ে গেল, আবার দেখি আইলো সামনে, দেখি আপনি বললেন কি, তাই না? তো এখন আমি এটারে কি করব, এটার মধ্যে ট্রান্সপারেন্সি নামের একটা টুল আছে না, এটা কি শিখছিলাম আমরা, ট্রান্সপারেন্সি। এই যে ট্রান্সপারেন্সি এটা শিখি নাই, এটার মধ্যে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে ক্লিপটারে উঠাই দিতে হবে। তারপর আমার এখানে কি কন্ট্রোল, আমি কিন্তু কন্ট্রোল সি দিয়া কপি করছি, সরি কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি না, কন্ট্রোল এক্স দিয়ে কি কাট করছি না, এখন কি কন্ট্রোল এফ, এর মানে কি ফন্ট পেস্ট করা, কন্ট্রোল এফ, এই যে দিলাম। তো এই দেখো একটা সার্কেল এসে পড়ছে না, সার্কেল এসে, কিন্তু আমার সার্কেলটা কি কালার ছিল, সাদা। তো এইখানে আমার দেওয়ার জন্য আমাকে এটারে পিওর ব্ল্যাক বানাইতে হবে। কি দেখো আমি ব্ল্যাক বানাবো, এটা এটা এই পাশে নেই, দেখো এটা আমি যত ব্ল্যাক বানাবো এটা দেখো ততই ক্লিয়ার হয়ে যাব। এই দেখো ব্ল্যাক বানাই দিলাম, গেছে গা, ঠিক আছে না এখন? আর যদি সাদা বানানো থাকে তাহলে থাকবে, যদি একটু কমাই, এই যে। তো আমরা এইরকম রাখবো না, কখনোই এইরকম রাখবো না। বা সাদা তো এখানে সাদা দিলে তো আর আমার ট্রান্সপারেন্সি ইউজ করার দরকার নাই। এটা পিওর 100% ব্ল্যাক, সেটা কি একেবারে 6টা জিরো মাইনা দেবো, ঠিক আছে, 6টা জিরোর ব্ল্যাক থাকতে হইব, ওকে। যদি তোমার এখানে জিরো থেকে একটুখানি কম বেশি হয়, তোমার লোগোটা তুমি অনেক জায়গায় ব্যবহার করতে পারবা না, 100% একুরেট হয় না এই লোগোটা তখন, ঠিক আছে। এটা কখন সমস্যা ফেস করবা, যেমন হইলো কি একটু আবসা আবসা দেখা যাইতেছে, অনেকটা ওয়াটারমার্কের মতো দেখা যাইবো, খালি চোখে বোঝা যাইবো না। কিন্তু তুমি এক জায়গায় লোগো আপলোড দিতেছো প্রিন্টিং এর জন্য, লোগো নিতেছে না, খালি ক্যান্সেল করে দিতেছে, খালি ক্যান্সেল করে, কি সমস্যা খুঁজে পাইবা না। আমি এরকম সমস্যা ফেস করছি বিলাই তোমাকে বললাম কথাটা, ঠিক আছে। হয়তো এখন তুমি বুঝতেছো না যে স্যারে কি কইলো, আমার মাথার উপরে গেল। যখন তুমি ধরো, আমি যে বলি, এই যে আমার এখানে যে আমি যে গেঞ্জিটা পইরা আছি, তাই না, এখানে যে আমাদের একটা লোগো আছে, তাই না, এই লোগোটার ভিতরে দেখো এই যে ফাঁকা ফাঁকা অংশ আছে না, ধরো এটা কেউ একজন ট্রান্সপারেন্সি দিয়া করছে, কি করছে, ট্রান্সপারেন্সি দিয়া এটা ফাঁকা বানাইছে। তার মানে কি সে পিওর ব্ল্যাক দেয় নাই, জিরো জিরো ব্ল্যাক দেয় নাই, সে দিছে কি ওই ওয়ান ওয়ানের ব্ল্যাকটা দিছে। ওয়ান ওয়ানের ব্ল্যাক কোনটা, ধরো এই যে আমি যদি ওয়ান ওয়ানের ব্ল্যাক দিই, ধরো যেখানে 1 2 3 4 6টা ওয়ান ওয়ান দিলাম দিলাম, ওকে। এটাও কি এটা ব্ল্যাক হইলো না, এটাও কি, সরি
আচ্ছা ধরো আমি এই যে এখান থেকে এই যে এই 1616, তাই না? এটাও কি একটা ব্ল্যাক না? এই যে দিলাম, এটাও কি একটা ব্ল্যাক কালার হয়েছে না? হয়েছে। এই দেখো, এটা কি খালি চোখে ভালো মতো বোঝা যায়, তেমন ভাবে বোঝা যায়? এটা যদি আমি যদি আরো একটু করতাম, আর একটু কমিয়ে দিতাম, এই যে জিরো, এই যে এইটা দিলাম, এখন কি তুমি খালি চোখে বুঝতে পারো? সহজে বোঝা যায়? তোমার ডিসপ্লেটা যদি ভালো না হয়, যদি 4K বা ভালো এইচডি ফুল না হয়, তাহলে কিন্তু তুমি বুঝবা না। বুঝবা? তো এই যে লোগোটার মধ্যে যদি এইরকম একটা সমস্যা কইরা দিত কেউ, এরকম একটা সমস্যা হয়ে যেত। কারণ আমরা একটা জিনিস খেয়াল করছি কি, যখন আমরা বাই ডিফল্ট ভাবে কোনো একটা কিসে যাই, আমি এটা 00 দিয়ে ওকে দিতেছি। বাই ডিফল্ট ভাবে কোনো একটা, আচ্ছা কন্ট্রোল এন, আচ্ছা বাই ডিফল্ট ভাবে কোনো একটা কিসে যাই, আর্টবোর্ডে এইখানে যদি আমি নেই শিফট এক্স, আর এই স্টক কালারটা নন কইরা দেই, ফিল কালারটার মধ্যে যদি আমি ডাবল ক্লিক করি, দেখো তো ওই জায়গায় এটা এটা 00 আসছে, তাই না? কিন্তু বাই ডিফল্ট ভাবে কিন্তু অনেক সময় আমরা দেখি 00 ফুল আসে না, 1A এরকম আসে। তুমি একটু খেয়াল করবো অনেক সময়, তাইলে বুঝবা। তার মানে কি, কালারটা আসলে কি ভাই, যে লইরা যায় কালারটা, 00 পিওর ব্ল্যাক থাকে না। পিওর ব্ল্যাক না থাকলে এই জায়গায় এই সমস্যাটা হবে, ঠিক আছে? তখন তুমি লোগো, এই যে আমার মতো গেঞ্জির মধ্যে পিন করতে, নানান সাইটের মধ্যে লোগো আপলোড দিতে যাইবা, বা ডিজাইন আপলোড দিতে যাইবা, দেখবা যে সবই ঠিক আছে, কিন্তু লোগোটা খালি ইরোর আসতেছে, আপলোড নিতেছে না। ওই সাইট বলতেছে এই সমস্যা সেই সমস্যা, কিন্তু কি সমস্যা সেটা তুমি বুঝতে পারতেছো না, ঠিক আছে? তো এই জিনিসটা, এটা এটা আমি সমস্যা ফেস করছিলাম এক সময়। তখন আমি কি করবো পরে যাই দিই ট্রান্সপারেন্সির সমস্যা। প্রথমে আমি দেখলাম, আমি তো একলাগে অনেকগুলো ডিজাইন আপলোড দিচ্ছি, ধরো 20 25 50টার মতো। তো আমি দেখলাম কোনটা সমস্যা, এই ডিজাইনটা সমস্যা কেন, সেম ডিজাইন আমি কই এটা ট্রান্সপারেন্সি দিয়ে করছি তাই সমস্যা। পরে আমি কই সেম ডিজাইনটাই করবো কি দিয়া, পাথ ফাইন্ডার দিয়া। সেম ডিজাইন পাথ ফাইন্ডার করা যাব না, বা শেপ বিল্ডার দিয়ে কি এটা কাইটা লাওয়া যাব না? যাব। তো আমি কি সেম ডিজাইনটারই শেপ বিল্ডার বা পাথ ফাইন্ডার দ্বারা করছি। আবার সেম ডিজাইনই কি ট্রান্সপারেন্সি দিয়ে করছি। এখন ট্রান্সপারেন্সি দিয়ে করলে কি আমরা খুব সহজে করে ফেললাম না? এক ক্লিকে হয়ে গেল গা। আর যদি শেপ বিল্ডার দিয়ে করতাম, এই করতে হতো আবার, এই যে আমার যে গ্রেডিয়েন্ট গুলো আবার মিলাইতে হইতো, তাই না? ট্রান্সপারেন্সি দিয়ে করছি, খুব ইজি হলো। এখন কেউ যদি আমার স্যার যদি এসে বলে যে স্যার, বা কেউ যদি আমার কয় যে স্যার এখানে তো বেশি কাইটা লাইছেন, এটা আর একটু কম দেন, এইটার একটু কম দেন, আমি এই যে কমাইতে পারতাছি পারতাছি। যদি পাথ ফাইন্ডার বা সে বিল্ডার দিয়ে করতাম, কমাইতে পারতাম? পারতাম না। বুঝতে পারছি ব্যাপারটা? তো এই যে ট্রান্সপারেন্সি দিয়ে করার কারণে এই উপকার। তো এখন আমি মূলত এখন খুঁজে পাইতাছি না যে আসলে আমার সমস্যাটা কি। পরে আমি এই দুইভাবে তিনভাবে করলাম, একটা করছি শেপ বিল্ডার দিয়ে, একটা করছি পাথ ফাইন্ডার দিয়ে, একটা করছি ট্রান্সপারেন্সি দিয়ে। তিনভাবেই তো করা যায়, তাই না? তো তিনভাবে করার পরে দেখি যে ট্রান্সপারেন্সিটা আপলোড হইতেছে না। সবই ঠিক আছে, ট্রান্সপারেন্সিটা আপলোড, এর মানে কি? এর মানে হইছে আমার কোনো এক জায়গায় গলদ আছে। তো ঢুকলাম আবার ভিতরে, গুতাগুতি কইরা শেষ মাথায় যাইয়া দেখি যে খালি চোখে আমি বুঝতেই পারতাছি না। মানে এমন এক পেশালে পড়ছি, খালি চোখে আমি বুঝতেই পারতাছি না। পরে ওই ডিজাইনটারে যখন আমি একটা কালো ইসের সামনে উপরে নিলাম, তখন হালকা হালকা দেখা যায়। আমি কি ও, এটা হালকা হালকা দেখা যায় কি, এই জায়গায় পিওর কালো হওয়ার কথা, এখানে হালকা হালকা, মানে আমি যখন একবারে জুম করে দেখতেছি তখন হালকা হালকা দেখা যায়। আমার মনে ডিসপ্লে তো ভালো, তাই না? এই যে যেটা আমার স্পিড, তো এই জন্য আমি ভালোভাবে বুঝতে পারছি। এখন অনেকে আমরা কিন্তু স্যামসাং এর মনিটর চালাই, ওই হাই পাওয়ার বা কি কি কোম্পানি আছে, যেগুলো মূলত চাইনা মনিটর গুলা 3 4 হাজার টাকা, ওইগুলোর মধ্যে কিন্তু তুমি হয়তো এই জিনিসটা বুঝবা না সহজে, বুঝবা? তখন কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবে কি, এটা এরকম হইতাছে কেন, তুমি সলিউশন সারা রাত ইউটিউব রিসার্চ করলেও পাইবা না এই সলিউশন, ঠিক আছে? তো এইটা আমি মূলত আমার এক্সপিরিয়েন্সই আমি এটা পাই গেছি যে এই জিনিসটা এইভাবে করলাম। পরবর্তীতে আমি দেখলাম যে ও, এটাতে ট্রান্সপারেন্সি দিলে আমার, হ্যাঁ পিওর ব্ল্যাক দিতে হবে না, এগুলো অনেক ওয়েবসাইট সাপোর্ট করে না। বুঝতে পারছি? তো এটাই। তো আমরা তো মূলত আজকে কি একটা কথায় কথায় মানে লোগো ডিজাইনও করে ফেললাম, তাই না? তো এখন আমি যদি আর একটু গুগলে যাই, আমার লোগো ডিজাইন আর কোনো সমস্যা আছে? তুমি চাইলে এই যে কালার গুলো তো দিতে পারো, তাই না? এইখানে যেভাবে দিছে আমি সেভাবেই খালি দেখাই দিলাম, তাই না? আমি আর কিছু করলাম না। আর এই যে ফন্ট গুলারে কিন্তু একটা ব্যাপার বুঝাই দেই, এই যে লোগো ডিজাইন করার পরে আমি এটার একটু করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। লোগো ডিজাইন করার পরে এটা তো মেইন, তাই না? এই মেইনটারে একটা সাইডে কপি করে রাখি অল্টার চাপ দিয়া। আর এটারে আমি কি করবো, এখন রাইট ক্লিক কইরা আমি চাইলে করতে পারি, এই যে এই ফন্টগুলারে ভাইঙ্গা দিব। আমি ফন্টগুলারে কি করব, কোথায় আছে আউটলাইন কই, আচ্ছা এটার আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই। আউটলাইন যদি না পাই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম, এই যে ওকে দিয়ে দেই, এই যে এটা ভাঙে গেছে গা, ঠিক আছে? এখন কি এটা ভাঙে গেছে গা, এখন তো আর স্টক কালার আর নাই, ঠিক আছে? আগে কিন্তু স্টক কালার ঝামেলা করতো। তো
তো এই যে দেখো এখন ঠিক মতন আছে না? তো আমি যদি এরকম বাইঙ্গা না দেই, এখন আমার ক্লায়েন্ট যদি এরকম যদি ফন্ট সহ দিয়া দিই, তখন ক্লায়েন্টের এর মধ্যে কম্পিউটারের মধ্যে তো এই রুবিক ফন্টটা নাও থাকতে পারে, তাই না? আমার কম্পিউটার কিন্তু আগে ছিল না, এখন আমি ইনস্টল দিছি তাই আছে। তো ক্লায়েন্টের কাছে কি এটা নাও থাকতে পারে, তখন কি ক্লায়েন্ট যদি এমন ফন্ট ওলাট ওপেন করে দেখবা যে ওই যে একটু আগে আমি যে ফন্ট আমার কম্পিউটারে নাই ওই ফন্ট দিছি, কেমন ইয়েলো কালার আইসা পড়ছে, কোনো ফন্টের কিছু চেঞ্জ হয় নাই, তাই না? তো এরকম সমস্যা পড়বো। তো এই জন্য আমাদের কি একটা বাঙ্গা আর একটা বাঙ্গা ছাড়া আমরা দিব। যদি ক্লায়েন্ট বলে যে আমার ক্লায়েন্টকে মূলত এই বাঙ্গা ছাড়া এটা দেওয়া লাগে না, আমরা মূলত এই যে এইটাই দিয়ে দিব, বাঙ্গা বাঙ্গা যেটা মানে ক্রিয়েট আপলোড করা বা এক্সপ্যান্ড করা যেটা, এইটাই আমরা দিব। আর এটা দিব কি হবে, এটাকে আমরা মকআপ করে দিব। মকআপ কিভাবে করতে পারি এগুলাই পরবর্তীতে দেখবো, মকআপের ক্লাসে আমরা এগুলো দেখবো, আমরা স্টেপ বাই স্টেপ আগাইতেছি তো। তো মকআপের ক্লাসে আমরা এগুলো দেখবো। তো এইভাবে করে আমরা করতে পারি, ঠিক আছে? অথবা আমরা যদি একটা ধরো মকআপ যদি দেখি, মকআপ আমরা কোথা থেকে নিতে পারি, এই ফ্রি থেকে নিতে পারি। তো এই ফ্রি পিক আইসা ধরো যে এখানে সার্চ দিই লোগো মকআপ লিখে সার্চ দিলেই পাওয়া যায়, অথবা গুগল থেকেও আমরা নানানভাবে কালেক্ট করতে পারি। উম, ধরো উম, যে এটা 3D নেই নাকি? 3D কোনটা হয় ভালো? আচ্ছা, এখান থেকে আমি পিএইচডি ফাইলটা নিয়ে নিই, তাইলে ধরো জিনিসটা আর কি পিএইচডি যেটা মকআপ, সেটা এই যে এইটাই আমি ওপেন করি, ঠিক আছে? এই মকআপটার মধ্যে আমি মকআপটা আমার লোগোটা বসাবো, দেখবো আমার লোগোটা মকআপ আগে দেখছো? তো আমাদের দেখবা এখন দাঁড়াও, কই গেল এটা, এই যে ডাউনলোড হইতেছে আনকনফার্ম রিটার্ন হয়ে গেছে। সেটা কোথায়, এই যে গ্রেডিয়েন্ট সেট, এই গোল্ড লোগো মকআপ, এটা আমি ডাবল ক্লিক করি। এই যে গোল্ড লোগো মকআপ, এটা এখন কি করতে হবে, ফটোশপ ওপেন করতে হবে। ফটোশপ কোথায়, ফটোশপ ডাউনলোড থেকে। তো এই পিএইচডি ফাইলটা, এটা হলো পিএইচডি, এটা হলো জেপিজি, ঠিক আছে? ফাইলে শেষে কিন্তু নাম লেখা থাকে, ফাইল দেখলে বোঝা যায় কোনটা পিএইচডি কোনটা জেপিজি। এই যে আমি ওপেন করলাম। আর তোমাদের যে কোনো সমস্যা তোমরা ফেসবুক গ্রুপটা আছে না আমাদের মেসেঞ্জার, ওইটার মধ্যে দিবা। এই যে এই মকআপটা মূলত লোগো মকআপ, এই যে একটা দেওয়া আছে এখানে ওয়াটারমার্কের মতন, এটা আমি যদি চাই তো থাকলো, আর না থাকলে নাই। তো এটা মূলত সম্ভবত আমাদের এই যে টেক্সটের ভিতর, এই টেক্সটের লেয়ারের মধ্যে এটা আছে, এটা জাস্ট অফ করে দিলেই এটা অফ হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখানে লোগোটা কিভাবে প্লেস করব, এই যে প্লেস ইওর ডিজাইন, ক্লিক এডিট, এখানে জাস্ট একটা ডাবল ক্লিক করব। এই যে আমার দেখো আমার ডিজাইন এডিট করার অপশন চলে আসছে, তাই না? এখন আমি কি করব, আমার ইলাস্ট্রেটরে যাব, যাইয়া এই লোগোটারে টান দিয়া ফটোশপ কোথায়, এই যে ফটোশপে নিয়ে আমু, আইনা এখানে আইনা ছাইড়া দেবো, আইছে না? আইছে। তো এখন এটারে আমি এই মাঝ বরাবর রাখি, রেখে ইন্টার দেই। দেন এই নিচের যে লেয়ারটা, ওইটা আমি করে দিলাম। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিব। কি করব, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে এই যে আমি যদি পরে যাই, এই দেখো আমার লোগোটা কি, আমার লোগোটা একটা 3D লোগো হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারলাম? ওইরকম মকআপ কি নিজে বানানো যায়? হ্যাঁ, এরকম মকআপ আমরা নিজেরাও বানাইতে পারবো, ঠিক আছে? তো আমরা মূলত মকআপ বানানোটাও একটু শিখবো পরবর্তীতে, ঠিক আছে? মেইনলি আমাদের এরকম ভাবে মকআপ বানানোটা আসলে আমাদের মেইন কাজ না, আমাদের কাজ হচ্ছে লোগো ডিজাইন করা, ব্যানার ডিজাইন করা, বিজনেস কার্ড ডিজাইন, টি শার্ট ডিজাইন, এইসব। মকআপ গুলো মূলত আমরা নানান জায়গা থেকে কালেক্ট করি, কারণ একটা মকআপ বানাইতে গেলে অনেক সময় লাগে, বুঝতে পারলাম? আর আমরা কি করব, মকআপ বানানো দেখাই দিব, তো আমরা নিজেরাও মকআপ বানাইতে পারবো। কারণ কি অনেক সময় হয় যে মানুষেরটা কপি করব, তো নিজে দেখতেছি এআই দিয়ে কি করতে পারি আমরা, এআই দিয়ে একটা ইমেজ জেনারেট কইরা, ধরো এআই দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড জেনারেট করছি, কইরা এই যে লোগোটা এমনি বসাইলে এরকম ইফেক্ট গুলো এখানে আসছে, এবার আমি মকাটা বানাই ফেলতে পারি, ঠিক আছে? তো আমরা তো বুঝতে পারলাম ব্যাপারটা কি। এর মধ্যে কি কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? হ্যাঁ, নাই? তো আমরা আজকের ক্লাসে কিন্তু মোটামুটি দেখবো না কইরা অনেক কিছু দেখে ফেলছি, তাই না? একটা ডিজাইন বানাইছি। তাই না? তো যাই হোক, এটা কিন্তু ইজি ব্যাপার, একেবারে ইজি। তো এখন আমি আবার চলে যাই আমাদের যে কাঙ্ক্ষিত গুগলে। তো এইখান থেকে দেখেন এখানে লোগো আছে, আর এই যে প্রত্যেকটা লোগো, এখানে কিছু ব্র্যান্ডের লোগো আছে, এই প্রত্যেকটা লোগোর পিছনে না একটা কইরা রহস্য আছে, কি আছে? এটা করে রহস্য আছে, এই লোগোটা এরকম হওয়ার একটা কারণ আছে, ঠিক আছে? যেমন আমি আমাদের গ্রো ম্যাক্স এটির লোগোর ক্ষেত্রে বলছিলাম যে গ্রো ম্যাক্স, তার মানে কি আমি চাই জি আর
এমটারে ফোকাস করতে, গ্রো আর ম্যাক্স। ওটাতে আমি চাই আমার অন্য কোনো শেপ ভাল লাগে না, আমার সার্কেল শেপ ভাল লাগে, তো আমি এটাকে একটু রাউন্ড বা সার্কেল টাইপের বা বৃত্ত টাইপের বানাইছি, তাই না? ব্যাপারটা তো বুঝতে পারছি আমরা, ইজি না? এইগুলা এই আমার যে মাইন্ডগুলা এগুলা আমার ওই পিছনের থেকে মূলত এগুলাই করছে। আর আমি পিঙ্ক কালার ইউজ করছি বা আমি কিছু কালার কম্বিনেশন ইউজ করছি, যেই কালারগুলো আসলে মানুষের মনে গাঁথে এই টাইপের কিছু আমি ইউজ করার চেষ্টা করছি, ঠিক আছে? মানে যতটুকু ই করা যায় আমি ইফোর্ট দিছি ওইখানে, মোটামুটি আর কি। তো এই ক্ষেত্রে এইখানে আরেকটা ব্যাপার যদি তোমাদেরকে একটু আমি ই দেই, মানে তোমাদেরকে যদি একটু বলি, সেটা হইলো লোগো ডিজাইনার আর গ্রাফিক ডিজাইনার দুজনের মধ্যে পার্থক্য কি? গ্রাফিক ডিজাইনার সবকিছু ডিজাইন করে। গ্রাফিক ডিজাইনার হইছে সে লোগো ডিজাইন করতে পারে, ব্যানার ডিজাইন করতে পারে, মকআপ ডিজাইন করতে পারে, পোস্টার, ফ্লায়ার, ব্রোশিয়ার, বিজনেস কার্ড, তারপর কি টি শার্ট, তারপর কি যত আইটেম আছে ডিজাইনের, যত আইটেম আছে মোটামুটি সবই সে করতে পারে, ঠিক আছে? আর লোগো ডিজাইনার মানে কি, শুধু logo সে অন্য কিছু করতে পারবো, সেও একজন গ্রাফিক ডিজাইনার, কিন্তু সে গ্রাফিক ডিজাইনের ভিতরে লোগোতে এক্সপার্ট, সে লোগোটাই সবচেয়ে বেশি করে, অন্য কিছু আর করে না। তার মানে কি, যখন একজন গ্রাফিক ডিজাইনার একটা লোগো করবে আর একটা লোগো ডিজাইনার একটা লোগো করবে, কার লোগোটা সুন্দর হইবে বেশি? logo design লোগো ডিজাইন, কারণ ও ওইটার মধ্যে এক্সপার্ট, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে কি, মার্কেটে মার্কেটে কাজ করতে গেলে হয়তো তোমার ভাগ্যে লোগো ডিজাইন দিয়ে কোনো ইনকাম নাই, তাইলে তুমি কিন্তু আসলে লোগো ডিজাইন করে ইনকাম করতে পারবা না। যেমন আমি কি, আমি মূলত যদি বলি আমারটা, যে আমি লোগো, আমার প্রথম ইনকাম কিন্তু লোগো ডিজাইন দিয়ে আইছি। প্রথমে আমি একটা বাংলাদেশি মানুষের লোগো ডিজাইন করে দিছি, আমার টাকা দিছিল, জানছো তো নাকি, বলছিলাম তো আগে। তো এই যে লোগো ডিজাইন দিয়ে কি আমি ইনকাম করছি, পরবর্তীতে আমি লোগো ডিজাইনেও ইনকাম করছি, তেমন আহামরি ইনকাম করতে পারি নাই, ঠিক আছে? যেমন কি এই 2-3 মাসে একটা করে কাজ পাইছি লোগো ডিজাইনের, আর টি শার্ট ডিজাইন নিয়ে আমি মূলত ভালো করতে পারছি। টি শার্ট ডিজাইনে আমি মোটামুটি রেগুলার কাজ পাইছি, ঠিক আছে? ভালো একটা ইনকাম, আমি মানে যা ইনকাম করছি বেশিরভাগই এই টি শার্ট বা প্রিন্টিং সাইড থেকে, ঠিক আছে? এর মানে কি বোঝানো গেল, এখানে বোঝানো গেল যে তোমার রিজিকটা কোথায় আছে তুমি জানো না, তাই না? তো এই জন্য আমরা মূলত যেহেতু গ্রাফিক ডিজাইন শিখতেছি, আমরা সবগুলাই শেখার চেষ্টা করব, কিন্তু আমরা যে কোনো একটা জিনিস নিয়ে বা যে কোনো একটা সাইট নিয়ে আগাবো। এখন তোমার কাছে মনে হয় যে আমার কাছে লোগো ডিজাইন করতে ভালো লাগে, তো সারাদিন তুমি লোগোতে সময় দিবা, ঠিক আছে? লোগো ডিজাইন কইরা তোমার পোর্টফোলিও ভারী করবা, ঠিক আছে? পোর্টফোলিও কি বা কখন করব, কেমনি করব, সব আমরা এ টু জেড আস্তে আস্তে জানতে পারবো, ঠিক আছে? কোনো তাড়াহুড়ার দরকার নাই, ঠিক আছে? তো এর মানে হইছে আমরা, তোমার যদি মনে হয় যে স্যার আমি তো লোগো ডিজাইন করতে আমার ভালো লাগে, লোগো ডিজাইন আমি করবো, আমি অন্য কিছু করবো না, তখন তুমি অন্যগুলা শিখা রাখবা। কারণ অনেক সময় ক্লায়েন্ট কয় কি, তুমি যেমন লোগোটা বানাই দিছো, তো এই লোগোটার উপর বেস কইরা এই কালার কম্বিনেশন দিয়া তুমি আমার একটা বিজনেস কার্ড, ওই যে ভিজিটিং কার্ড গুলো আছে না, এইরকম একটা বানাই দাও। তখন তুমি কই যাবা? তার মানে কি, তখন তো তোমার করতে হইব। তো এরকম, মানে কি মোটামুটি সবগুলাই আমাদের পারতে হইব, শিখতে হইব, ঠিক আছে? তো এটাই। তো আর প্রত্যেকটা লোগোর পিছনে কিছু কাহিনী থাকে, কেন লোগোটা এরকম হইলো, তাই না? তো আমরা যদি এই লোগোটা একটু ওপেন করি, দেখো এই লোগোটা হইছে কি একটা ফিশিং লোগো, এটা হইতে পারে কোনো একটা ফিশিং কমিউনিটি, হইতে পারে কোনো একটা ফিশিং টিম, তাই না? স্কোয়াড, তাই না? এরকম যারা কি জেলে, হয় না? যে আমাদের এখানে, আমরা যেমন এখানে আইটি সেন্টার, কোনো জায়গায় হয় যে মাছ ধরে সবাই, একটা টিম, তাদের একটা টিম আছে, তারা মাছ ধরে প্রতিদিন, রেস্কিউ টিম এই টাইপের, তাই না? ইজি ব্যাপার, ইজি ব্যাপার, তাই না? তো যাই ভাই, এই এই ডিজাইনটা হয়েছে একটা মডার্ন লোগো ডিজাইন। তো এখানে এটা কিভাবে করছে, তা ফিশিং করে, তারা কোথায় করে ফিশিং? নদীতে করে, পাহাড়ের পাশে নদী থাকে, নদীর পাশ দিয়ে কিন্তু পাহাড়গুলা যায়, তাই না? দেখছো একটা জিনিস খেয়াল করছো, নদীর পাশ দিয়ে কিন্তু পাহাড় পোহাড় যায়, তাই না? ওই সিলেটে গেলে দেখা যায়, তাই না? যাই হোক, ব্যাপারটা তা না, ব্যাপারটা হইলো যে আমরা মূলত এই যে পানি, নৌকা, ফিশিং করা মানে কি, এটার কম্বিনেশন করে একটা লোগো বানায় ফেললাম। যেহেতু এটা একটা জেলেদের লোগো, তার মানে কি এই লোগোটা আমাদের বেশিরভাগই জেলেদের গেঞ্জির মধ্যে যাইবো, জেলেদের হুডি সুইটারের মধ্যে যাইবো, তার মানে কি এই জায়গাটার মধ্যে লোগোটা হইব না অনেকটা এরকম, তখন কি এই শেপটা দিয়ে যদি লোগোটা বানাই দেখতে খুব সুন্দর লাগবে, তাই না? তো এই জন্য মূলত এরকম। তো এটা চাইলে আমরা কি অন্য কোনো শেপও বানাইতে পারতাম, ওই কি বলে হেক্সাগন বা এরকম শেপে বানাইতে পারতাম, তাই না? যাই হোক, আমরা তো বুঝতে পারছি ব্যাপারটা। তো এরপরে যদি আমি একটু দেখি এই যে এটার মধ্যে যদি যাই, এই যে দেখো ম্যাজিক হোম, হোম কি, বিল্ডিং, তাই না? তো এই যে ম্যাজিক হোম, এই যে একটা এই ইয়ের মতো চিহ্ন দিছে, স্টার দিছে, আর এভাবে কাইটা দিছে এটাকে,
এইগুলো কাটাকাটি করতে পারবো আমরা? এই যেগুলো কি কাটাকাটি করতে পারবো? মানে এই যে এখানে যে কাটাকাটি করছে চাঁদের মতন, এটা কি করতে পারবো? এটা সার্কেল দিয়ে করতে হয়। একটা সার্কেল নিব, ওইটার উপর দিয়ে আরেকটা সার্কেল নিয়ে ধরো এটার একটু কম বেশি কইরা দেন এই যে অংশটারে সে বিল্ডার দিয়ে রাখিয়া দিবো আর বাকিটা কাইটা দিব। মাঝখান দিয়ে আরেকটা ফাঁকা জায়গা রাখবো, পরে আরেকটা সার্কেল দিব। ইজি না? যদি কারো সমস্যা হয় আমাকে বলবো, আরেকটা ক্লাস নিবো এটা নিয়ে। এটা তো দেখাইছি, আগের ক্লাসে দেখাইছি। একটু ব্রেন খাটাইয়া একটু ভাবলেই হয়ে যায়। এই একবারে ইজি ভাই, পানির মতন সোজা, এটি কোয়ার মতন কথা না, একবারে ইজি। তো যাই হোক, তারপরে কি আছে আমাদের এই যে ইকো গাল। ইকো কি? ইকো মানে কি? মানে যেটা কিনা পরিবেশ বান্ধব, মানে কি গাছপালার সাথে সামঞ্জস্য। এই যে পাতা দিছে, গাল গাল মানে কি? এটা মেয়ে, এই যে এটা মেয়েরই দিছে, ঠিক আছে, ইকো গাল। তারপরে কি ইকো ইনজি নাকি এনার্জি হইব, বোধহয় ভুল করছে। তো যাই হোক, এই যে ইকো মানে পাতা, এনার্জি মানে কি? লাইট, মানে আলো জ্বলতে আছে, বিদ্যুৎ। ঠিক আছে, ডিজিটাল প্যাসিভ, ডি দিয়া। আর এটা এই যে ডিজিটালের একটা এইগুলা ইফেক্ট, মানে কি বলে এটাই, পিক্সেল পিক্সেল এগুলা কি ইফেক্ট ইউজ করা হয়েছে এখানে। বুঝতে পারলাম? এই প্রত্যেকটা লোগোর মধ্যে কি একটা মূলত ওই লোগোটার সাথে মিনিংফুল একটা আইকন বানাইতে হয়েছে, তাই না? যেমন কি কি আছে, ডুয়ার্ড পোস্ট নাকি, যাই হোক এটা আমি মিনিংটা বুঝতেছি না। সম্ভবত এটা রিচ বাড়ায় বা এই টাইপের কিছু। ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস সার্ভিস। ও, এটা পুরা মানে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস সার্ভিস বাস। এরকমই হইতে পারে, এই জন্য আর কি স্পিড মিটারের মতন এটা দেখাইছে। তো এরপর যদি আমরা দেখি, এই যে এটা যদি একটু দেখি, আহ, এই যে একটা ডিআর এর ইনিয়া, সে এই যে লোগোটা আমরা বানায় ফেলতে পারবো এরকম। এটা কি পসিবল? হ্যাঁ। একটা ডিআর এর ছবি আমরা গুগল থেকে খুঁজবো কোন ডিআরটা আমার পছন্দ, শিল্প। নিয়া ওইটা সিলুট বানাবো, সিলুট বানায়া এই যে এইগুলারে সাইকেল। কি, এই শিং যদি আমি চাই ডাইরেক্ট শিংও রাখতে পারি, আবার চাইলে শিংটারে মুইছা দিয়া এটার মধ্যে আমি সার্কেল দিয়ে এই টাইপের বানাই ফেলতে পারি। এই জিনিসটারে কি কপি কইরা উল্টে দিয়া, মানে মিরর কইরা নিচ দিয়ে এটা রাইখা দেন এই জায়গায় এটাও কাইটা দিতে পারি। ইজি না? বুঝতে পারছি? প্রিন্টার দিয়ে তো করা যায়। হ্যাঁ, পেন টুল দিয়ে করতে পারি। আবার পেন টুল দিয়ে করতে গেলে একটু ঝামেলা হইব। এটা সার্কেল টুল দিয়ে যদি করি তাহলে বোধহয় ভালো হয়, ইলিপস টুল দিয়ে করলে, তাই না? সার্কেল লিখবে না, ইজি হইব এই ব্যাপারটা। চাঁদ বানাইতে কিন্তু ইজি সার্কেল দিয়া। পারি কি আমরা? তোমাদের যদি একটু দেখে দিই, ধরো এই যে, তাই না? এটা নিলাম। তো আমি যদি অল্টার চাপ দিয়ে একটু নিচের দিকে নেই, ধরিয়া শেপ বিল্ডার দিয়া এই যে মাইনাস অল্টার চাপ দিয়েছি, চাঁদ হয়ে গেছে, বুঝছি না? বুঝতে পারছি, এই টাইপের ইজি। এ তো বলার কিছু নাই, একেবারে সোজা পানির মতো। এইটা আমি বানাইছিলাম স্কুলের। আচ্ছা, এই যে এই লোগোটা, তাই না? এই যে স্কুলের, যে বাংলাদেশি স্কুল বা স্কুলের লোকগুলো মূলত এইরকম হয়, এরকম সার্কেল হয়, তার মধ্যে কি এই যে স্কুল নেম, এই লেখাটা কিভাবে লিখতে হয় এটা কি আমরা জানি? এটা দুই ভাবে না। করা যায়। একটা হইছে কি, একটা হইছে ওই যে টাইপ টুলের মধ্যে, মানে আমি একটা সার্কেল নিব, ওই সার্কেলের উপরে টাইপ অন পাথ, এটা হইতে পারে, তাই না? আরেকটা হইতে পারে কি, আখেরি। আরেকটা হইতে পারে ইফেক্টের থেকে আমরা ওই যে আর্ক টাইপের ইফেক্ট আছে না, উম, ওই ওই ইফেক্ট, যেমন কি কোথায়, আমি যদি একটু যাই এখান থেকে ধরো অনুরূপ, অনুগ্রুপ নাকি হয়েছে। এটার আমি কি করতে পারি, ইফেক্ট কই, এই যে ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে আর্কে দেই, তাও এরকম করা যায় বাঁকা, তাই না? কিন্তু ওয়ার্প থেকে আর্কে করলে জিনিসটা আসলে সুন্দর হয় না। এই দেখো অনেক সময় অনেক জায়গায় কি বাঁকার তারা হয়ে যায়, ঠিক আছে, কমাইলে বাড়াই দেখো চ্যাপ্ট হয়ে যাবো গা, কেমন জানি লাগে, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে প্রফেশনাল লাগে কোনটা, যেটা মূলত আমি একটা সার্কেল নিব প্রথমে, এই যে সার্কেল, সার্কেল নিব, এটার আমি স্ট্রোক বানাবো, দেন কি এইখান থেকে কোথায় রাইট ক্লিক কইরা টাইপ অন পাথ টুল দিয়া এই সার্কেলের উপরে লিখা দিব, ঠিক আছে? এই যে যা লিখবো তাই। ইজি না ব্যাপারটা? ইজি। আমি জাস্ট খালি আগে তো বুঝাইছি মোটামুটি লোগো কেমনে করতে হয়, এখন জাস্ট আমি কিছু কিছু লোগোর দেখায় দেখায় বুঝাই দিছি কোনটা কেমনে করা যায়, ঠিক আছে? আর এই যে পাতাগুলো ওগুলা ব্রাশ টুল দিয়ে করা যায়। কোনটা এইগুলা? না, এইগুলা তোমার ব্রাশ টুল দিয়ে করা দরকার নেই তো। এটা কিভাবে করা যায়? এটা আসলে তুমি চাইলে এই ফ্রি পিক থেকে নামাইতে পারো, ঠিক আছে? পিএনজি না, এআই ফাইল। তুমি, আমি দেখাই তোমারে, ফ্রি, ও সরি, ফ্রি পিক বলে, উম, এর একটা নাম আছে, নামটা ভুলে গেছি।
লিভ। এল ই এ ভি। হ্যাঁ, এল ই এ ভি। দেখি সার্চ দিয়ে কি আসে। যে টাইপের, তাই না? যাই হোক, এখানে আসতেছে না। তো আমি কি করব জানো? আমি করব, এইখানে যাব, এইটা না। যদি কি আপলোড দেয় নাকি কি করে, বুঝলাম না। দেখি এটা গেছে গুগলে সার্চ হইব নাকি, দেখি 1 মিনিট। না, হইল না। আচ্ছা, ওপেন, ধরো যে ওপেন। আচ্ছা, স্ক্রিনশটই নেই। সেভ ইমেজ, ডাউনলোড এটা সেভ করি। এইখানে এসে আমি কি ইমেজ সার্চ করি। যেহেতু আমি নামটা ভুলে গেছি আসলে, এগুলা অনেক সময় মনে থাকে না নাম। এই যে, তো এটাতে কি বলা হয়, কি ইফেক্ট? এটাকে মূলত এই যে এক এক জায়গায় এক এক ইফেক্ট বলা হয়েছে, ঠিক আছে? তো আমরা এইভাবে এটাকে নিতে পারি। যেমন এই যে এখানে আছে, তাই না? তো এভাবে সার্চ দিয়ে নিয়ে এসে আমরা এইখান থেকে কি আমরা নিয়ে ইউজ করতে পারি। প্রথম কথা হচ্ছে এখান থেকে নিয়ে ইউজ করতে পারি, ঠিক আছে? তো কি নাম এইগুলা তো আমরা এখানে দেখলেই বুঝতে পারতেছি। যেমন এই যে এখানে নামটা দেখলাম যে এই যে লিভস কি বুটিক অফ লিভস এই টাইপের, বা এই লিডারশিপ, ওয়েবসাইটের নাম লিডারশিপ। যাই হোক, আমরা এইভাবে কইরা এই যে এটা সম্ভবত লিভস, বুটিক অফ লিভস এরকমই। রাউন্ড লিভস, লিভস প্যাটার্ন দেই। না, প্যাটার্ন আসতেছে না। তো আমরা এভাবে করে আর কি খুঁজে খুঁজে দেখতে পারি। তো আমি মূলত কি করব এখন সেটা হইলো, আমরা চাইলে নিজেরা পাতা বানাইতে পারি, অথবা আমরা এই ফিলিপিক থেকে পাতা কালেক্ট করতে পারি। কি হবে? এটা না, আমি এআই ফাইল কানেক্ট করব, পিএইচডি না। ও আচ্ছা, 1 মিনিট। এলিয়ে ভি লিভস অর্নামেন্ট লেগে সার্চ দেই। এই যে চলে আসছে, তাই না? ওই তখন পিএইচডি সিলেক্ট করা ছিল, তো ওই কারণে সম্ভবত আসতেছিল না। যাই হোক, আমরা মূলত এইখান থেকে অনেক পাতা আছে, আমাদের যেটা দরকার সেই টাইপের পাতা নিব, ঠিক আছে? আমরা যেটা লম্বা লম্বা সেগুলা দেখার চেষ্টা করব, অথবা আমরা নিজেরাই বানাই নিব। তা আমি মূলত নিজেরাই বানাই নিব, ওইটাই দেখাবো। অথবা আমি যদি একটু দেখি এখানে, একটু সমস্যা হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এরকম পাতা নিজেরা দেখে নিতে পারি, যেগুলা বাঁকা বাঁকা সেগুলো নেওয়া দরকার নেই, একেবারে লম্বা সেটা নিতে পারি। নিয়ে আমরা কি এই ব্রাশ টুলে দেখছিলাম আগে, যে ব্যাপারটা হচ্ছে এইরকম কি, যে আমি একটা লাইন নেই, শিফট লাইন নিছি, দেন এইখান থেকে কি আমি একটা পাতা বানাই। ঠিক আছে? তো যাই হোক, এটার আমি আর ই করলাম না, আমি এখানে ক্লিক কইরা এইখান থেকে কি করে বানাই, আমি মিরর না দিয়ে বানাই, ঠিক আছে? এই যে শিফট এক্স, ধরো যে আমার এটা একটা পাতা, একটু সময় দিলে আর ভালো হবে, ঠিক আছে? তো এটা আরো ছোট করতে হবে, ছোট কইরা
এই যে দিলাম। তো এই জিনিসটারে আরেকটা নিতে পারি, এখানে নিয়ে মিডলে, একেবারে মিডলে বসাই দেবো। ওইটা হয়তো এক সাইডে বাঁকা হয়েছে, তো এই জন্য আর কি মিলে নেবে ব্যাপারটা। যাই হোক, তাও সমস্যা নাই, এটা আমি দুইটা বসাই দিই। ঠিক আছে না এখন? ঠিক আছে। তো এখন এই জিনিসটার আমি কি করবো জানো, এখানে রিফ্লেক্ট কইরা এটাতে জাস্ট একটা কপি করি, দেন এটারে ধইরা গ্রুপ করি একটা, দেন অল্টার চাপ দিয়া শিফট চাপ দিয়ে নিচের দিকে নেই, কন্ট্রোল ডি দিই কয়টা। ঠিক আছে, হয়ে গেছে। তো ধরো এই যে এই জিনিসটা এরকম একটা যদি আমার একটা পাতা থাকে, এগুলো আমরা ফ্রি থেকে কালেক্ট করতে পারি বা অন্যান্য রিসোর্স থেকে কালেক্ট করতে পারি, সমস্যা নাই। তো এই পাতাটাতে আমরা কি করবো জানো, এই পাতাটাতে আমরা এই যে ব্রাশ আছে না, এই ব্রাশের ভিতরে আমরা এটা ঢুকাই দিতে পারি, টান দিয়ে ঢুকাই দিয়া আর্ট ব্রাশ বানাবো, এটারে আর্ট ব্রাশ বানায়া ওকে দিতে পারি। দেন আর্ট ব্রাশ যেভাবে আছে সেভাবেই থাকুক, সমস্যা নাই। আমি জাস্ট খালি ওকে দিই, ওকে দিলাম। ঠিক আছে। তো এখন আমি যদি এখান থেকে একটা এই নেই, ধরো, ও সরি, এটা তো সেটা হবে কি আমাদের পেন টুল যদি নেই, অথবা এইটা এরকম হইতে পারে, পেন টুল যদি না নেই, ধরো যে আমরা সার্কেল দিয়ে করতে হইব, কি দিয়া, সার্কেল। তো এই জন্য আমি একটা সার্কেল নিলাম। তো এখন আমার এখানে লাইন কাইটা দিতে হবে সার্কেলতে, এখানে একটা, এবার কালার একটু দিয়া নেই, তাহলে বোঝা যাইব আর কি। অল্টার সাব দিকে নিয়ে আসি, আমি জাস্ট খালি বোঝানোর জন্য দেখাইতেছি, ঠিক আছে। তো শেপ বিল্ডার দিয়া কাইটা দিলাম। ও এই কেন কেন সিলেক্ট হয় নাই, বুঝি তো, শেপ বিল্ডার অল্টার সাব দিলে এই যে, ঠিক আছে। এটার মধ্যে 30 কালার না, এই জন্য ফিল কালার না, এই জন্য আর কি এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে। যাই হোক, এই যে নিলাম নিলাম, এটা সিলেক্ট কইরা এটার উপরে ক্লিক দিয়ে দিলাম, দেখো বুঝতে পারলাম ব্যাপারটা আমরা কিভাবে বানাইতে পারলাম। জাস্ট আমি জাস্ট এটাকে বোঝানোর জন্য বুঝাইছি। এখন এটা হইলো, ধরো এটা নিচের দিকে যাইতেছে, এটারে আমরা কি করতে পারি, ধরো এটারে এই পাশে দিতে পারি, এই যে হয়ে গেল না। এখন এটারে কি করতে পারি, এটারে মিরর করে দিতে পারি, কি হবে মিরর, ধরো যে এই যে মিরর টুল নেই, অল্টার চাপ দিয়ে এখানে দিই, দিয়ে কি কপি করে দিতে পারি। কপি হইলো না কেন, কপি, এই যে বার হয়েছে, তাই না? তো এটা ধরো এরকম হয়ে গেছে উল্টা। তো এইটারে আমরা মূলত এটার কি হবে কি করতে পারি, এটার কি করা যায়, এটার সলিউশন কিভাবে করতে পারি, এটা উল্টো হয়ে গেল গা। রোটেট। এটার সলিউশনটা হয়েছে রোটেট না, এটা মিরর করতে হইব। ইন্টার দিব, ইন্টার দিয়ে এই যে হরিজন্টাল মিরর দিব। ঠিক আছে, দিলাম যে ওকে, নাও তো হইলো না। তো এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, ধরো এটা যেহেতু আমাদের এই যে ইসের জন্য সমস্যা করে, এটারে আমরা আগে এক্সপান্ড করে নিব, কি করব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে যদি আমরা নেই, এখান থেকে যদি এক্সপান্ড করে নেই, ওকে এক্সপান্ড, এক্সপান্ড করে নিলে ধরো পরবর্তীতে আর এটা সমস্যা হবে না। এক্সপান্ড, এইখানে সম্ভবত আমাদের একটা দেখাইতেছে, এটা আমি ধরে ডিলিট করে দিই, জাস্ট বাইরে শেপটা, না হলে এটা সমস্যা করবে। এই যে এখন পারফেক্ট, ঠিক আছে। তো এখন এটার আমি ধইরা এইখান থেকে যদি আমি এই যে রিফ্লেক্ট করি, কপি দেই, দেখো এখন পারফেক্ট ভাবে বসতেছে না। তো এই জিনিসটাই মূলত আমরা করতে পারি এই এই টাইপের লোগোর জন্য, ঠিক আছে। এটা জাস্ট আমি খুব দ্রুত দেখাই দিলাম। এটা কি আমরা একটু সময় নিয়ে এইগুলো একটু ঘন কইরা একটু বড় করে বানাইতে পারি, অথবা আমরা এগুলা কি পাতা পুতা আমরা ইসে থেকে কালেক্ট কইরা নিজেরাই বানাই নিতে পারি, তাই না? এটা কি আর ওই এত, আরেকটা ব্যাপার যেটা হলো, আমরা যদি এলিমেন্ট এই যে পাতা যদি কপি করি না, এটাই কোনো কপিরাইট ধরবে না, এলিমেন্ট আমরা নিতে পারবো আরেকজনের থেকে, ঠিক আছে। মানে ফুল লোগোটাই এটা যদি আমি মাইরা দিই, এই যে এখানে হাইলাইট হয়েছে কোনটা বলো তো, হাইলাইট হয়েছে এই যে কলম আর বইটা, এই দুইটা শেপ মিলাই তো হাইলাইট হয়েছে, এই দুইটা শেপ যদি আমি এইখান থেকে কপি করে মাইরা দিই, তাহলে কিন্তু এটা কপিরাইটের সমস্যা করবো, ঠিক আছে। কিন্তু এই যে পাতার অংশটুকু, এই পাতার অংশটুকু যদি আমি দেই, তাহলে সমস্যা করবো না, কারণ এটা লোগোর এখানে হাইলাইটেড অংশ কোনটুকা, এই যে পেন আর কলম, তাই না? তো বুঝতে পারলাম ব্যাপারটা, এটাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আর এইখানে কি কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারো, তোমরা দুইজন যেহেতু আছো বলতে পারো, কোশ্চেন নাই? একটা আচ্ছা, কি যেন দেখাইবেন কইছিলেন?
কি জানো ওই যে প্রথম দিকে কি যেন একটা দিছে। ভুলে গেলাম তো। তা আমি ভুলে গেছি। দেখো এই যে প্রত্যেকটা লোগোর পিছনে কিন্তু এই ধরো এইটা কি আমার একটা ওই হান্টিং বা এরকম টাইপের একটা লোগোর ক্ষেত্রে আমরা ইগল বা গেমিং টেবিল লোগো এই টাইপের লোগো আমরা ব্যবহার করতে পারি, তাই না? এই লোগো কি বানাইতে পারবো না? আমরা বানাইতে পারবো, বানাইতে পারবো না? ইজি না? হ্যাঁ এটা তো বানানো কোনো যায়। সমস্যা আছে? ও, যেটা দেখাই দিয়েছিলাম সেটা হইলো এই যে এখানে মাঝখান দিয়ে কাটলাম কেমনে এই জিনিসটা দেখাই দিই যদি। এটা কি সার্চ দিলে আইসি আনি? যেমন এই যে এইটা, যে এইখান দিয়ে কাটলো কি হবে, তাই না? অফসেট পাথ, হ্যাঁ অফসেট করা যায়। তাই না? ধরো যে এই ঝামেলার ব্যাপার, এটাকে নিয়ে আসি। এটা কি করবো আমি, এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিই। এই যে, তো এটারে অফসেট পাথ কি, অনেক সময় এই যে ধরো ক্রিয়েট আউটলাইন নিয়েছে, এটা তো মোটা করতে হবে, কি করতে পারি আমি অফসেট থেকে অবজেক্ট থেকে সে এই পাথ পাথ থেকে অফসেট পাথ, এই যে দেখো ওকে দিলাম। অফসেট পাথ মানে কি, যে বাহিরের দিকে বড় হইতাছে, ঠিক আছে, ভিতরের দিকে সহ। রাউন্ড দিলে রাউন্ড, আমি যদি এই দেই তাহলে কোনাগুলো হবে মূলত, এই দেখো কোনাগুলো মূলত কি হয়, মানে রাউন্ড দিলে আচ্ছা এইগুলা মূলত ব্যাপারটা হচ্ছে কি, এই ফন্টের এইগুলা হলো রাউন্ড রাউন্ড, এই জন্য এটা ধরতেছে না, ঠিক আছে। একটা ফন্ট নেই, ফন্ট না, আমি একটা স্কোয়ার দিয়ে বুঝে দিই, ঠিক আছে। ধরো আমি চাইতেছি কি এইটারে একটু বড় করবো, করার জন্য অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, 10 পিক্সেলে। এই দেখো আমি এখানে 70 পিক্সেল বড় করলাম, ওকে দিলাম, ঠিক আছে, হয়েছে না? তো 70 পিক্সেল বড় করলাম, ওকে দিলাম। আমি চাইতেছি কি আরো বড় করবো আরেকটু, পাথ ওই 70 পিক্সেলটারই আরো 70 পিক্সেলটারে আরো 70 পিক্সেল বড় করবো। এই দেখো এখন মিটার আছে, তাই না? আমি যদি এটা রাউন্ড করি দেখবা যে রাউন্ড হয়ে যাবো, কোনাগুলো রাউন্ড হয়েছে। আমি যদি ব্লেড দিই তাহলে দেখি যে ভাঙা ভাঙা হয়েছে, বুঝতে পারলাম ব্যাপারটা? এটা আরো বেশি দিলে বুঝতে পারবা। দেখা যাইতেছে না, তাই না? এই যে দেখো, দেখা যায় এই যে রাউন্ড মিটার, মানে যেটা আছে সেটাই, মূলত রাউন্ড দিলে রাউন্ড। ধরো আমি এটারে রাউন্ড দিতে চাই, এটা তো না, এটা আমি ধরো 100 পিক্সেল করি, ওকে দেই, ঠিক আছে। তো সবগুলার দইটা এখানে তো 3টা আলাদা আলাদা আছে, সেই বিলটা দিয়ে কি করবো আমি জানো, মাঝখানে একটা। মাঝখানেরটা কাইটা দিলাম, এই যে দেখো, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছি। এই জিনিসটাই কি, এই যে এইখানে কাজ করছে কোথায়, এই যে এইখানে, যে এই যে যে বইয়ের মতন এইটারে অফসেট পাত নিছে নিয়া, এই 3টারে ধরছে, এইটারে ধরছে, ওইটারে ধরছে, আর ওই যেটা অফসেট পাত নিছিল ওইটা দিছে, পরে কি মাঝখানেরটা বইটারে কাইটা দিছে। ওকে, এখন সমস্যা আছে? সমস্যা নাই, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো খুব দ্রুত। নাই। কার কোনো কোশ্চেন আছে? আর আমাদের হোমওয়ার্কগুলো আমরা কি রেগুলার করার চেষ্টা করবো এবং জমা দেওয়ার চেষ্টা করব। আর হোমওয়ার্ক জমা না দিলে কিন্তু তোমরা আসলে কিছুই করতে পারবে না, শুধু শুধু সময় নষ্ট হইব। আজকে ক্লাসটা এই পর্যন্তই, তোমাদের সকলকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।